আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ পরশু। প্রথমে বিশেষ বিশেষ খবর। নির্বাচন কমিশন বারাসাত ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত দুটি বুথে আগামীকাল পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। বিজেপি ডায়মন্ড হারবার কেন্দ্রে 200-র বেশি বুথ ও মথুরাপুর কেন্দ্রের 12টি বুথে পুনর্নির্বাচনের দাবি তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। 7 দফায় লোকসভা নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে গণনার প্রস্তুতি। রাজ্যের 55টি গণনা কেন্দ্রে মোতায়েন থাকছেন 25,000 ভোটকর্মী। ভোটগ্রহণ পর্ব মিটলেও আগামী 6 জুন পর্যন্ত রাজ্যে থাকছে 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ উঠছে। রামকৃষ্ণ মিশনের সেবক হাউসে সন্ন্যাসীদের উপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত প্রদীপ রায়ের 3 দিনের পুলিশ হেফাজত। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আসছি বিস্তারিত সংবাদে। নির্বাচন কমিশন বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত দেগঙ্গা বিধানসভার 61 নম্বর কদম্বগাছি সর্দার পাড়ার একটি এবং মথুরাপুর লোকসভার কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত 26 নম্বর আড্ডির মহল শ্রী চৈতন্য বিদ্যাপীঠ বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। আগামীকাল এই দুটি বুথে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। রিটার্নিং অফিসারদের কাছ থেকে পাওয়া রিপোর্টের ভিত্তিতেই কমিশনের এই সিদ্ধান্ত। উল্লেখ্য, ডায়মন্ড হারবার কেন্দ্রের 200-র বেশি বুথে এবং মথুরাপুর কেন্দ্রের 12টি বুথে পুনর্নির্বাচনের দাবি তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। তাদের অভিযোগ, ওই বুথগুলিতে ভোট গ্রহণ স্বচ্ছভাবে হয়নি। অনেক বুথে অবাধে ছাপ্পা ভোট দেওয়া হয়েছে। কোনো কোনো বুথে কারচুপি হয়েছে সিসি ক্যামেরায়। ওই দুই কেন্দ্রের বিজেপি প্রার্থীর তরফে কমিশনে এই আবেদন জানিয়েছেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া। বিজেপির তরফে যে বুথগুলিতে পুনর্নির্বাচনের দাবি তোলা হয়েছে তার মধ্যে রয়েছে ডায়মন্ড হারবার কেন্দ্রের ফলতার সবকটি বুথ। বজবজ মহেশতলা বিধানসভা এলাকার বহু বুথেও পুনর্নির্বাচনের দাবি তোলা হয়েছে। নিজেদের সাংগঠনিক ব্যর্থতা ঢাকতেই বিজেপি পুনর্নির্বাচন চাইছে বলে তৃণমূল কংগ্রেস কটাক্ষ করেছে। 7 দফায় লোকসভা নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে গণনার প্রস্তুতি। আগামী মঙ্গলবার রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রের জন্য মোট 55টি গণনা কেন্দ্র থাকছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। সেখানে মাইক্রো অবজারভার সহ 25,000 ভোটকর্মীকে নিয়োগ করার সিদ্ধান্ত হয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তায় থাকা 394টি স্ট্রংরুম থেকে ইভিএম এনে মোট 418টি কাউন্টিং হলে 4,944টি টেবিলে গণনা করা হবে। ভোটের কাজে যুক্ত থাকা কর্মীদের পোস্টাল ব্যালট গণনার জন্য 86টি হল থাকছে। 434 জন পুরুষ সহ মোট 507 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য ওই দিন নির্ধারিত হবে। উত্তরবঙ্গে শীতলকুচি ও দিনহাটা বিধানসভা কেন্দ্রে সর্বাধিক 23 রাউন্ড এবং চোপড়া কেন্দ্রে সবচেয়ে কম 9 রাউন্ড গণনা করা হবে। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের জন্য সবথেকে বেশি 7টি কাউন্টিং সেন্টার রয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাব জানিয়েছেন 92 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে গণনা কেন্দ্রের নিরাপত্তায়। ভোটে প্রযুক্তিগত জালিয়াতি বা কারচুপি হয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে নির্বাচন কমিশন উদ্যোগী হয়েছে। এ সংক্রান্ত একটি মামলায় শীর্ষ আদালতের রায়ের প্রেক্ষিতে নির্বাচন কমিশন আজ এক নির্দেশ জারি করেছে। ভোটের ফল ঘোষণা 7 দিনের মধ্যে পরাজিত প্রার্থীরা ভোটের ফলাফল রিভিউ করার সুযোগ পাবেন। ফলাফলের নিরিখে যেসব প্রার্থী দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকবেন তারাই সেই সুবিধা পাবেন। ইভিএম এর প্রস্তুতকারক সংস্থার ইঞ্জিনিয়াররা ভোট যন্ত্রের বার্ন্ট মেমোরি পরীক্ষা করে দেখবেন সেখানে কোনো কারচুপি হয়েছে কিনা। এজন্য কমিশনকে একটি নির্দিষ্ট ফি জমা দিতে হবে। কারচুপির অভিযোগ সত্য বলে প্রমাণিত হলে ফি বাবদ অর্থ আবেদনকারী ফেরত পাবেন, অন্যথায় ওই টাকা বাজেয়াপ্ত করা হবে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গণনার দিন 4 জুন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের বিশেষ নিবেদন জনমত 2024 কি বলছে ভোটের ফল। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট গণনার গতি প্রকৃতি এবং ফলাফল বিশ্লেষণের এই অনুষ্ঠানে হাজির থাকবেন সাংবাদিক, রাষ্ট্রবিজ্ঞানী, অর্থনীতিবিদ, সমাজতাত্ত্বিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আলোচনার ফাঁকেই শুনবেন নিয়মিত সংবাদ। শোনা যাবে গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং আমাদের সোশ্যাল মিডিয়া পেজে। ফল ঘোষণার পর সেদিনই রাত 8টা 5 থেকে 9টা পর্যন্ত শুনবেন বিশেষ আলোচনা জনতার রায়। ভোটের ফল নিয়ে সর্বশেষ খবর জানতে 4 জুন মঙ্গলবার অবশ্যই শুনুন জনমত 2024 কি বলছে ভোটের ফল এবং জনতার রায়। এদিকে 7 দফার ভোট গ্রহণ পর্ব মিটলেও আগামী বৃহস্পতিবার 6 জুন পর্যন্ত রাজ্যে 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। এর মধ্যে সিআরপিএফ 115 কোম্পানি, বিএসএফ 118 কোম্পানি, সিআইএসএফ 71, আইটিবিপি 36, এসএসবি 60 কোম্পানি থাকবে। গত বিধানসভা নির্বাচনের পর হিংসাত্মক বেশ কিছু ঘটনার কথা মাথায় রেখে এবার কমিশন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব মিটতে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে হিংসার খবর আসছে। নদিয়ার কালীগঞ্জে দুষ্কৃতীদের হাতে খুন হয়েছেন বিজেপি কর্মী হাফিজুল শেখ।
কয়েকজন দুষ্কৃতী মোটর বাইকে করে এসে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এই ঘটনায় নাসিম মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কলকাতা উত্তর লোকসভার বেলেঘাটা বিধানসভা কেএমসি স্কুলের 283 নম্বর বুথে বিজেপির বুথ এজেন্ট রমেশ সাউকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। একই কেন্দ্রে বিজেপি প্রার্থীর মহিলা বুথ এজেন্টকে ইট মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বেলেঘাটা অঞ্চলে অত্যাচারের ভয়ে ঘর ছাড়া অনেক বিজেপি বুথ এজেন্ট ও কর্মী। যাদবপুরে এক সিপিআইএম প্রার্থীর বুথ এজেন্ট সহ দলীয় কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আজ সেখানে যান সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, যুবনেতা সৃজন ভট্টাচার্য। রানাঘাট 2 নম্বর ব্লকের অপূর্ব মজুমদার নামে এক সিপিআইএম নেতাকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। উত্তর 24 পরগনা সন্দেশখালীতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। গতকাল নির্বাচনের দিন অশান্তির ঘটনার প্রেক্ষিতে সন্দেশখালী 1 নম্বর ব্লকের সরবেড়িয়া থেকে বয়ারমারি পর্যন্ত 144 ধারা জারি রয়েছে। এদিকে সকাল থেকেই সন্দেশখালীর আগারহাটির মণ্ডলপাড়ায় গ্রামে ঢুকে অত্যাচারের অভিযোগ তুলে গ্রামবাসীরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান। একজন অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি থেকে তাকে ছিনিয়ে নেওয়া হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। গ্রামবাসীদের উপর পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। নির্বাচন পরবর্তী হিংসার জন্য রাজ্যের শাসক দলকে দায়ী করেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার আজ এক সাংবাদিক সম্মেলনে বলেন, এখন ভোট পরবর্তী হিংসা বসিরহাটে শুরু হয়ে গেছে, নদিয়াতে শুরু হয়েছে, দক্ষিণ কলকাতা অর্থাৎ কলকাতার প্রাণকেন্দ্র সেই জায়গায় সেখানে আমাদের কর্মীদের মাথা ফাটানো, চমকানো এগুলো শুরু হয়েছে। কারণ তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে তাদের সময় আসা। আমি কিন্তু পরিষ্কার এই গুন্ডা মস্তানদের বলে দিতে চাই যে বিজেপি ক্ষমতায় আসছে এবং বিজেপি ক্ষমতায় আসার পর বিজেপির কোন নেতাকে ধরে, বিজেপির পতাকা ধরে, ঝান্ডা ধরে বিজেপিতে আসলে পরে কিন্তু বাঁচবেন না। সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, তৃণমূল কংগ্রেস ও বিজেপি দুই দলই গণতন্ত্রকে ধ্বংস করছে। ভোট লুট করে অথবা নির্বাচনী হামলা করে যেভাবে মানুষকে আক্রমণ করা হয়, এনকাউন্টার আর একটা আক্রমণ। তৃণমূলের ভঙ্গি আর বিজেপির ভঙ্গিটা এক। যোগীরাজ্য রুচির লড়াইতে গণতন্ত্রকে ধ্বংস করার এক পথে তৃণমূল চলবে, আর এক পথে বিজেপি চলবে। এটা হতে পারে না। গণতন্ত্রের পথটাই পথ, অন্য কোনো পথ হতে পারে না। সন্ত্রাসের অভিযোগ খারিজ করে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন বলেন, রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসের উপরে আস্থা রেখেছে। বাংলায় তৃণমূলের জয় জয়কার হবে, বিজেপির ভরাডুবি হবে, সেই জন্য ভয় পেয়ে তিনি এই ধরনের কথাগুলো বলছেন। ভোট পরবর্তী সন্ত্রাসে তৃণমূল কংগ্রেস যুক্ত থাকে না, তার কারণ তৃণমূল কংগ্রেস জানে যে মানুষের আশীর্বাদে তারা জিতবে। আর যারা বাইরে থেকে গুন্ডা এনে অস্ত্রশস্ত্র নিয়ে এসে অস্ত্রের ঝঞ্ঝনানির মধ্যে দিয়ে মানুষকে ভয় দেখায়, তারাই ভোট পরবর্তী সন্ত্রাসের সাথে যুক্ত থাকে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রামকৃষ্ণ মিশনের সেবক হাউসে সন্ন্যাসীদের উপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত প্রদীপ রায়ের 3 দিনের পুলিশ হেফাজত হয়েছে। আজ তাকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। এই ঘটনার পরই প্রদীপ গা ঢাকা দেয়। তাকে গ্রেপ্তার করতে অন্যান্য জেলার পাশাপাশি প্রতিবেশী রাজ্য বিহারেও তল্লাশি চালায় পুলিশ। গতরাতে শিলিগুড়ি জংশন বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রদীপ রায়কে গ্রেপ্তার করে পুলিশ। এই হামলার ঘটনায় মোট 7 জনকে গ্রেপ্তার করা হলো। শিলিগুড়ি পুরো এলাকায় পানীয় জলের সংকট মিটেছে। মেয়র গৌতম দেবের পূর্ব ঘোষণা মতো আজ বিকেল থেকে পানীয় জল সরবরাহ শুরু করেছে পুরসভা। জল সংকটের জন্য দায়ী স্বীকার করে আজ এক সাংবাদিক বৈঠকে মেয়র শিলিগুড়ি শহরকে ঘিরে থাকা নদীগুলিকে দূষণমুক্ত করার কথা জানান। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হয়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে পৌঁছেছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর প্রভাবে আজ থেকে ভারী ও অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি হয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। হলুদ সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুরে। আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরীশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানালেন, আগামী 2 দিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, 2 থেকে 3 তারিখের মধ্যে কিছুটা বেশি টাইমের পশ্চিমের জেলাগুলোর মধ্যে দু এক জায়গায় দমকা হাওয়া বা বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকে। তাপমাত্রা আগামী 2 দিন খুব একটা চেঞ্জ নেই। তারপর পরবর্তী কয়েকদিনে দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রির মতো বাড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 24 ঘন্টায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, আর দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোহামেডান স্পোর্টিং ও ভবানীপুর ক্লাব জেসি মুখার্জি ট্রফি টি20 ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে উঠেছে। কলকাতায় আজ প্রি কোয়ার্টার ফাইনালে মোহামেডান স্পোর্টিং 8 উইকেটে ওয়ারিকে হারিয়ে দেয়। ভবানীপুর একই ব্যবধানে পোর্ট ট্রাস্টকে পরাজিত করেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। নির্বাচন কমিশন বারাসত ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত 2টি বুথে আগামীকাল পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। 7 দফায় লোকসভা নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে গণনার প্রস্তুতি। স্থানীয় সংবাদ শেষ হলো।